আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। গত কার্য দিবসের যে মার্কেটের 30 পয়েন্ট মাইনাস হয়েছে, সেই জন্য আমি জানি সবাই আতঙ্কিত রয়েছেন। সেজন্যে আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন যে মার্কেট কি হতে পারে এখন, এই প্রশ্নটি আপনাদের কাছে রেখেছিলাম। তো আসলে আজকের আলোচনাটি আমি আশা করি প্রতিটি বিনিয়োগকারী না টেনে পুরো আলোচনাটি শুনবেন এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং একটি স্টক নিয়েও আলোচনা করব। অবশ্যই আমি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের কাছে বলবো, রিকোয়েস্ট যে না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ আপনাদের যে তথ্যগুলো দিয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করতেছি, আপনারা যদি কোনো অবস্থাতে টেনে শোনার ব্যবস্থা করেন তাহলে কিন্তু এখানে কি বলতে চাচ্ছি আপনারা তখন শুনতে মিস করবেন। তখন আপনি বলবেন যে আপনার একটি সলিউশন, প্রথম দিকে আপনি বলেছিলেন যে আকাশ ছোঁয়া ভালোবাসা, তখন আপনি বলবেন যে আপনি তো আশার আলো দেখিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে কি বোঝানোর জন্য আমি চাচ্ছি সেটি আপনারা অবশ্যই বুঝতে পারবেন যদি মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবার চেষ্টা করেন। তো চলুন আজকের যে টপিকটি দিয়েছি, কেন এই টপিকের আলোচনাটি করি। আপনারা গত কার্য দিবসে দেখেছেন যে 30 পয়েন্টের মতন মাইনাস হয়ে গেছে মার্কেট। কারণ এখন এই মুহূর্তে আমরা কিন্তু কোনো অবস্থাতে চাচ্ছিলাম না যে এই মার্কেটটি 30 পয়েন্টের মতন মাইনাস হোক। এটি আমাদের কোনো অবস্থাতে আমরা চাইনি। তো এই মুহূর্তে চাইনি, কেন এই অবস্থানটি হলো, কারণ হলো সেল প্রেসারের কারণে এটি হয়েছে। আমরা এখন মার্কেটটিকে অবশ্যই আপ ট্রেন্ড দেখতে চাইছিলাম, যেহেতু রবিবারে আমাদের মার্কেটটি ভালো একটি অবস্থানে চলে গিয়েছিল এবং সোমবারেও যদি 20 পয়েন্ট অথবা 15 পয়েন্ট প্লাস থাকতো তাহলে আমাদের জন্য খুবই একটি আশার আলো দেখতে পারতাম। কিন্তু এই আশার আলোটি কেন দেখতে পারি নাই এখন দেখতে পারি নাই যে 30 পয়েন্টের মতন মাইনাস হওয়ার কারণে। এখন আমাদেরকে কি করা উচিত, আমাদেরকে এখন কি ফলো করা উচিত, সেই বিষয়গুলো আপনারা শুনতে থাকুন। দেখুন, মার্কেট যদি গত সোমবারে যে 30 পয়েন্ট মাইনাস হয়েছে, সেই মাইনাসটি যদি ব্যাকআপ দিতে হয় তাহলে আজকে যে মঙ্গলবারের লেনদেনটি, এই মঙ্গলবারের লেনদেনটি কিন্তু 45 পয়েন্ট অথবা 50 পয়েন্ট অথবা 40 পয়েন্টের মতন যদি প্লাস হয় তাহলে আমাদেরকে আশার আলো দেখাবে আবার। তবে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো নজর দিতে হবে। কোন বিষয়গুলো? যদি মার্কেটের এই ইন্ডেক্স ডিএসই এক্স ইন্ডেক্সটি 40-45 পয়েন্টের মতন 50 পয়েন্টের মতন আজকে প্লাস থাকে, তাহলে আর সাথে সাথে লেনদেনের গতিটি যদি 1000 কোটি টাকা প্লাস হয় তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো যে মার্কেট গতকালকে যাই হয়েছে, যে কারেকশন হয়েছে আর যাই বলি প্রফিট টেকিং হয়েছে, এটি যাই হোক হয়ে গিয়েছে, কিন্তু আমাদেরকে যদি এখন এই 1000 কোটি প্লাস এবং 40 পয়েন্ট 45 পয়েন্ট যদি প্লাস হয় তাহলে আমরা বুঝতেই পারবো যে না, মার্কেট আবার তার নতুন ট্রেন্ডে যে শুরু হয়েছে সেই ট্রেন্ডটি তার ধারাবাহিকতায় রেখেছে। তো এটি আমাদেরকে সকলকেই ফলো করতে হবে, কারণ এই বিষয়টি যদি আমরা না জানতে চাই তাহলে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এখন এখন আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে এই বিষয়গুলো ফলো করা উচিত। আমরা যদি এই বিষয়গুলো ফলো করি তাহলে আমাদের কিন্তু পুঁজিটি নিরাপদে থাকবে। এখন দেখুন, গত কার্য দিবসে আপনারা ইতিমধ্যেই দেখেছেন প্রায় প্রায় কতটি কোম্পানি হল্টেড ছিল। হল্টেড ছিল প্রায়, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন 11টি কোম্পানি হল্টেড ছিল প্রায়। এটি হল্টেড ছিল, এর মধ্যে তার আশেপাশে কিন্তু আরো ছিল। এটি সার্বিক দিক বলতে গেলে যে মার্কেটের এটি কিন্তু ভালো একটি লক্ষণ ছিল, কিন্তু নেগেটিভে যাওয়ার কারণে কিন্তু আমাদেরকে কিছুটা নিরসিত করে এবং আমাদেরকে এখন ফলো করার প্রয়োজন মার্কেটের লেনদেনের গতি বাড়ানো এবং মার্কেটের ডিএসসি এক্স সূচকটি 30 পয়েন্ট মাইনাস হয়েছে এবং এটি যেন আজকে মঙ্গলবারে 45-40-এর মতন প্লাস থাকে, তাহলেই কিন্তু আমরা ভালো কিছু বুঝতে পারবো। এখন চলুন আপনাদেরকে একটি স্টকের আলোচনা করব, যে আলোচনাটি প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন।
আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মার্কেটের যে রবিবারের লেনদেন আর সোমবারের লেনদেন কিন্তু কিছুটা সোমবারে কম হয়েছে, কিন্তু রবিবারের থেকে যদি সোমবারের লেনদেনটি যদি কিছুটা ভালো হতো, বেশি হতো, মার্কেট কিছুটা 2-4-5 পয়েন্ট যদি মাইনাস হতো, তাহলে কিন্তু আমি 100% কনফার্ম ছিলাম যে পরের দিন ভালো কিছু হবে। তবে এখন কিন্তু কিছুটা ভয়ে রয়েছি, কারণ যদি মঙ্গলবারে এই যে আলোচনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে 40-45-50 পয়েন্ট যদি প্লাস থাকে, এবং এই যে রেড ক্যান্ডেলটি দেখতেছেন, এটিকে আগামীকাল মানে আজকের যে ক্যান্ডেলটি, এটি গ্রিন করে যদি তার 1,000 কোটি টাকা প্লাস থাকে, তাহলে আমাদের জন্য খুবই খুবই সুসংবাদ হবে, এটি আমি আশাবাদী। তো চলুন আজকের একটি স্টক নিয়ে আলোচনা করি, যে স্টকটি আপনাদেরকে আমি সাজেস্ট করব এই মুহূর্তে কি করতে হবে। তো এই স্টকটি যে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি হলো পিডিএল স্টকটি কি কারণে তার প্রাইস হচ্ছে না? স্টকটি প্রাইস না হওয়ার কারণ হলো থার্ড কোয়ার্টারটি তার 4 পয়সা লস করেছিল, সেই কারণে কিন্তু সে ভালো করতেছিল না। কারণ সে কিন্তু বেশ কিছুদিন আগে থেকে তার ফ্লোর প্রাইস থেকে ভালো ধীরে ধীরে তার ভালো প্রাইস হচ্ছিল, ভালো প্রাইস হওয়ার কারণে কিন্তু স্টকটি প্রায় 17-18 টাকার কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু স্টকটি যদি থার্ড কোয়ার্টারটি ভালো করতো, তাহলে কিন্তু স্টকটি আবার 20 টাকা ক্রস করার ধারণা ছিল। তো এই স্টকটি ভালো না করার কারণ হলো তার 4 পয়সা লস করার কারণে। তবে এই স্টকটি নিয়ে যদি আপনারা বিস্তারিত আলোচনা জানতে চান, তাহলে অবশ্যই দেখতে থাকুন। এই স্টকটির তারা আপনারা জানেন বাজারে গতকালকে তার ক্লোজিং প্রাইস ছিল 11 টাকা 20 পয়সা। এই কোম্পানিটির ন্যাপ ছিল, ন্যাপটি হলো পার শেয়ার সম্পদ মূল্য, সেটি ছিল হলো 13 টাকা 53 পয়সা। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল 3 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় ছিল 2 পয়সা, থার্ড কোয়ার্টারে সে এই 4 পয়সা লস করার কারণে, দেখুন 4 পয়সা যেখানে 3 পয়সা 2 পয়সা 5 পয়সা আয় করেছিল 6 মাসে, সেই জায়গায় কিন্তু এই থার্ড কোয়ার্টারে 4 পয়সা লস করে তার 1 পয়সা অলরেডি আয় রয়েছে। তাহলে ফাইনাল কোয়ার্টারে যে ভালো কিছু আসবে সেটিও কেউ গ্যারান্টি দিতে পারবে না। ফাইনাল কোয়ার্টারটি তার ডিভিডেন্ডের সময় ডিভিডেন্ড সহকারে ঘোষণা আসে, এটি কিন্তু আমাদেরকে কিছুটা ভয় ভয়ে ভয়ে থাকার মতন একটি ইউপিএস ঘোষণা আসলো। তো এখন সর্বসাধারণকে এবং বিনিয়োগকারী ভাই বোনেদেরকে আমি বলবো, স্টকটি যদি আপনারা মনে করেন যে আপনারা এটিতে লং টাইমের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে করতে পারেন। কারণ হলো কি, এটির ন্যাব ভালো রয়েছে। ন্যাবটি কত? ন্যাব হলো 13 টাকা 53 পয়সা রয়েছে। আবার যদি আপনারা বলেন যে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কত রয়েছে, এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 18,36,00,000 মতো। আর এই কোম্পানিটি পাবলিকের হাতে বর্তমানে রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন 60%, 60.79% মতন। আর পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 11,16,00,000 মতন। তো এটি হলো এই কোম্পানিটির অবস্থান। তো আপনারা যদি মনে করেন যে দীর্ঘ সময়ের জন্য স্টকটি নিয়ে অপেক্ষা করবেন, টেক্সটাইল সেক্টর ভালো যদি মুভমেন্ট হয়, তখন কিন্তু স্টকটি ভালো করবে। যদি এই স্টকটি এই থার্ড কোয়ার্টারটি ভালো আয় থাকতো, তাহলে কিন্তু স্টকটি ভালো প্রাইস হতো, এবং স্টকটির যে প্রাইস আর এই যে ফ্লোর ভাঙার পর থেকে যে প্রাইস হচ্ছিল, সেই প্রাইসটি কিন্তু সে ধরে রাখতে পারতো। এই থার্ড কোয়ার্টারটির কারণে কিন্তু স্টকটির মেরুদণ্ড ভেঙে গেল। তো আপনারা জানেন গত বছর 1% ঘোষণা করছিল ক্যাশ ডিভিডেন্ড। এইটি যদি থার্ড কোয়ার্টারটি ভালো হতো এবং ফাইনাল কোয়ার্টারটিও যদি ভালো হতো, তো বিনিয়োগকারীরা কিছু এখান থেকে ক্যাশ ডিভিডেন্ড হোক যাই হোক পেত। তো এখন এই যে অবস্থানটি, সেই অবস্থান থেকে এখন ফাইনাল কোয়ার্টারে ফোর কোয়ার্টারে কি আসে তার উপর ডিপেন্ড করে কিন্তু আবার বিনিয়োগকারীরা তার ডিভিডেন্ডটি পাবে। তো একজন বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করে তার বছর শেষে একটি যেন মুনাফা এখান থেকে অর্জন করতে পারে, সে আশায়। তো এই মুহূর্তে যে অবস্থান হয়ে রয়েছে, বছর শেষে তার ডিভিডেন্ড খুব একটি ভালো দিতে পারবে এরকম কোনো আশ্বাস দেখা যাচ্ছে না। তো আশা করি আপনারা এই
পিডিএল স্টকটির আলোচনাটি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে আরো আলোচনা নিয়ে আসবো, মার্কেটের সার্বিক পরিস্থিতি, মার্কেট কি হতে যাচ্ছে, কি হবে, সেই বিষয়গুলো আপনাদেরকে ফোকাস করব। আমি আশা করি সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা আমাদের ভিডিও থেকে যে আলোচনাগুলো শুনতে পারছেন, আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত রয়েছেন। সেই গ্রুপগুলোতে আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আশা করি অন্যরা আপনার একটি শেয়ারের কারণে তারা উপকৃত হবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকালকে আবার আসতেছি আপনাদের সাথে আলোচনা নিয়ে।